এখানে প্রশ্নে বলা হয়েছে একটি 50 মিটার লম্বা মই একটি কারা দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত? আমরা এখানে চিত্রে ধরি এটি দেয়াল, এটি মই। প্রশ্নে বলা হয়েছে একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে, তার মানে মই মান দেয়া আছে 50 মিটার, খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চে, তার মানে মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। তার মানে যদি এটা মাটি হয় তাহলে 40 মিটার উচ্চে, তার মানে লম্ব দেওয়া আছে 40 মিটার। তাহলে আমাদের ভূমি বের করতে হবে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কত? দেয়াল, এটা যদি দেয়াল হয় এবং মইয়ের অপর প্রান্ত, এখান থেকে এখানের দূরত্বটা কত আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তা আমরা ধরি এ বি সি, তা আমাদের দেয়া আছে কি এ বি অতিভুজ সমান সমান 50 মিটার এবং এ সি লম্ব দেয়া আছে 40 মিটার। তাহলে আমাদের বের করতে হবে ভূমি। তাহলে আমরা লিখতে পারি ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তার মানে অতিভুজ দেওয়া আছে 50 মিটার, 50 স্কয়ার মাইনাস লম্ব দেওয়া আছে 40 মিটার, 40 স্কয়ার। তাহলে 50 50 আসে 2500 মাইনাস 40 স্কয়ার মানে 1600, ক্যালকুলেশন করলে আসে 900। তাহলে আমরা পেয়েছি ভূমি স্কয়ার সমান সমান 900। সুতরাং ভূমি সমান সমান √900। √900 মানে 30। তাহলে আমরা ভূমি পেয়েছি 30, এটাই হবে আনসার।